করলে? ঠিক আছে, তো লাগেনি তো? না, কিন্তু তোমার জামাটা দাও দাও। কি চাও? জামাটা তো একেবারে নষ্ট হয়ে গেল। এটা বলতে বেরোনে কি করে বেরোবে এটা পরে? ওই এমনিতেও দেরি হয়ে গেছে, চেঞ্জ করতে হবে আর কি। এই বেলায় তো দেরি হলেও কিছু যায় আসে না। সেই ওর বেলায় তো সাতক্ষণ মা। ছোট কাল আবার এভাবে কথা বলছিস? ও ইচ্ছা করে করেছে নাকি? কিন্তু আমার মনে হয় ও ইচ্ছা করে করেছে। ঠিক করে হাঁটতে পারে না, আবার বলছে নাকি বহুরূপী নাচ দেখাতে পারি। আরে এরম করে বলছিস কেন? বেচারি কত ছোট ছোট প্ল্যান করে ভাই মামুর গায়ে পড়ছে বল। এত কথা কিসের? জামাটা তো আমার নষ্ট হয়েছে, তোদের প্রবলেমটা কোথায়? কারণ ও একটা আস্ত জলজ্যান্ত প্রবলেম। জল জ্যান্ত মানে তো বুঝলাম, কিন্তু ওই প্রবলেম মানে কি গো? প্রবলেম মানে জানো না? অশিক্ষিত কোথাকার, নিজের নামটা লিখতে পারো তো? আচ্ছা প্লিজ, কি হচ্ছে বলতো? আমি না রিয়েলি টায়ার্ড লাগছে এবার। এক কথা বলতে বলতে জবে থেকে মেয়েটা এই বাড়িতে এসেছে, সবাই ওকে হেকেল করছিস কেন? কি সমস্যা তোদের? দেখ, আমি কিন্তু শেষবারের মতো তোদের বলছি, ও তোদের গুরুজন। কি বলে? গুরুজন, মনে থাকবে? এরপর যদি কেউ ওর সঙ্গে মিসবিহেভ করিস, আমার থেকে খারাপ কেউ হবে না। কেন? কি করবি তুই? তখনই বুঝতে পারবি। ওরা চুপ করবি, এই অশান্তি আর ভালো লাগছে না। অরিন্দম একটু শান্ত হ, মাথাটা গরম করিস না। আরে মাথা তো গরম হবেই বলে, এই বসে বিয়ে করেছে তার উপর হাঁটুটা। হালুয়া আমি না হালুয়া খেতে খুব ভালোবাসি। আমাকে তুমি একটু হালুয়া বানিয়ে খাওয়াবে নতুন বউ? হালুয়া? হ্যাঁ, খাওয়াবো আপনাকে হালুয়া বানিয়ে। আপনি খাবেন হালুয়া পিসেমশাই? হালুয়া পিসমশাই? হালুয়া পিসমশাই? অল্প ব্যাস, ঠিক আছে, থ্যাংক ইউ। এলো, এবার ঘিটা দাও। অল্প দেবে, হ্যাঁ? এসো, রোহিণীর পাতে দাও। দিভাই আমার কথাটা তো শোন। না রে, আমি সত্যি এখানে এসে ভুল করেছি। এসব কি বলছিস বলতো? আচ্ছা আমার একটা কথা বলতো। এই যে তুই এসেছিস, তাতে বড়দা ভাই কতটা খুশি হয়েছে এটা তুই দেখতে পাচ্ছিস না? আমি খাবো না। মেঘলা, অনেক হয়েছে, আর সকাল থেকে অনেক করেছিস তুই। আর না, চুপ করে বস আর পুরো খাবি, তারপর তুই উঠবি না। বৌদি, বস চুপ করে। তোদের এই অশান্তির জন্য আজ বড়দা ভাই পুরো খাবারও শেষ করতে পারলো না। ঠিক আছে, তুমি শান্ত হও না। মেঘলা প্লিজ বসে পড়ো, আর বড়দা ভাইকে রাগিও না। হ্যাঁ, কি হলো? কথা কানে গেল না তোর? চুপ করে বস, খাবার শেষ করবি তারপরে উঠবি তুই। বস। আচ্ছা, ওকে এভাবে বকার কি কারণ বলো তো? বাড়িতে যা চলছে তারপর কি কারোর গলা দিয়ে খাবার নামে নাকি? মেঘলা, চুপচাপ খেয়ে নে তো। আর অরিন্দমকে কিন্তু আজকে বেশি রাগাস না। অরিন্দম আজকে মানে পুরো সিংহ হয়ে উঠেছে। তুমি আবার শুরু করলে? কি আশ্চর্য, আমি তো ভালো কথা বলেছি, পুরুষ সিংহ বলেছি। বউয়ের পোশাক খরগোশ তো বলিনি। ও হালুয়া পিসে, তুমি কি করে জানলে আমার কাছে খরগোশ ছিল? খরগোশও ছিল? কি হলো কি হঠাৎ? আরে তুই আবার হেঁচকে তুলছিস কেন বলতো? আরে হেঁচকে উঠবে না, এই বয়সে এত ধকল সহ্য হয় বলো তো? ধকল। একটু জলটা খাও। হ্যাঁ, জল খা, ঠিক হয়ে যাবে। খা, এই তো।
ফু দিন না আমার কি মনে হয়, না না আমি কি বলছি শোন না, ওই বর্দা ভাই তুমি না একটু কিছু করে যেন শ্বাসটা বন্ধ রাখো, মানে নাক চেপে ধরো। হ্যাঁ একটা কথা বলি, আমার মনে হয় যে ওই ওই বলে না যে নার্ভস টিপে ধরলে অনেক সময় হেঁচকি থেমে যায়, আমি একবার ট্রাই করি সেটা। হ্যাঁ আমিও শুনেছি, রোহিণী ঠিকই বলেছে, আমি তোমাকে হেল্প করছি। না না আমি পারবো, ঠিক আছে হাতটা দাও দেখি, কাজ করছে। What was that? কি ছিল? Stupid! কি আশ্চর্য, দেখছো ছেলেটার হেঁচকি তুলছে আর তুমি এই সময় ইয়ার্কি করছো। হেঁচকি তো বন্ধ হয়ে গেছে জেজু। I'm fine. শক থেরাপি দাদা ভাই, ওর কিন্তু দারুণ বুদ্ধি। শক থেরাপি করে তোর হেঁচকিটা কিন্তু বন্ধ করে দিল। এই যে মেয়ে, তুমি আর কি জানো বলো তো? হ্যাঁ গো হালুয়া পিসে, এই হলো নলক বহুরূপীর কাবাল। তুমি এগুলো মানে শিখলে কোথায়, জানলে কি করে? তাহলে আমি আপনাদের একটা গল্প শোনাই। হ্যাঁ শোনা শোনা। আমাদের গ্রামে পচা বলে একজন ছিল। তার সব কিছুতে হিচকি উঠতো, সব কিছুতে। খাবার খেলে হিচকি উঠতো, ঝাল খেলে হিচকি উঠতো, মিষ্টি খেলে হিচকি উঠতো, জল খেলে হিচকি উঠতো, এমনকি হোঁচট খেলেও হিচকি উঠতো। এত হেঁচকি ওঠে? হ্যাঁ গো, পচার এত হিচকি উঠতো না যে পচা হিচকি তুলতে তুলতে আরো পচে যাচ্ছিল। জল খাওয়াতে না তোমরা পচাকে? আরে জল কি খাওয়াবো, পচারকে তো জল খাওয়ালেও হিচকি উঠতো। ঠিক ঠিক উকিল বাবু। তুই এই সমস্ত পচা গাবলু এই সমস্ত উদ্ভট লোকের সঙ্গে আমার তুলনা করাটা বন্ধ করবে? আরে দূর, আপনার সাথে পচার তুলনা করছি না আমি, পচার হিচকির সাথে আপনার হিচকির তুলনা করছি। তারপর কি জানা গেল জানেন? কি জানা গেল? পচা নাকি পড়তে বসার সময় সজনে ডাঁটার মতো পেন চিবোতো। তারপরেই ঘটলো কি ঘটলো? আরে তারপরেই তো ঘটলো অঘটনটা। অঘটন মানে কিসের অঘটন সেটা শুনি। আরে পচা আছে না আমাদের পচা, ও পেনের ওই যে থাকে না গোল গোল, যেটা টিপলেই এরকম করে লাফায়, স্প্রিং। হ্যাঁ ওটা গিলে ফেলেছিল। ব্যাস। রাবিশ। হাতি থাম না বলতে পারি। আর তুমি থামলে কেন? কি হয়েছিল? তারপর আর কি হবে? ব্যাস, ওর পর থেকে পচা সব কিছুতে হিচকি ওঠে, সব কিছু থেকে হিচকি। জল খায় হিচকি, কাজ করে হিচকি, সব কিছুতে। এই অরিন্দম, তোর মনে আছে তুইও কিন্তু খুব ছোটবেলায় ওই পেন চিবোতিস আর বড়দা এই নিয়ে তোকে খুব বকতো। এই পিসিমণি আমার মনে আছে, আমার সত্যিই মনে আছে বড়দা ভাই। হ্যাঁ মনে নেই তোর? বল। আমার মনে পড়েছে, ঠিক বলেছিস বড় ভাই, তুই চিবোতিস। আরে পেন চিবোতিস। আমি বুঝতে পেরেছি, মানে বড়দা ভাই স্প্রিং গিলে ফেলেছিল, তার জন্য হিচকি উঠছে। ব্যাস, এও আরেকজন। আজগুবি গল্পগুলো শুনছিস আর উল্টো পাল্টা কথা। এই কোথায় যাচ্ছেন আপনি? কোথায় যাচ্ছি মানে? আপনি বসুন, আপনি খাবার ছেড়ে কোথায় উঠছেন? আরে সরো, কাজ আছে তো। আগে শরীর টিকবে তারপর তো কাজ হবে। আপনি বসুন তো, চুপটি করে বসুন, খেয়ে তারপর বেরোবেন। বসুন। খেয়ে নে অরিন্দম, নাহলে কিন্তু তোকেই খেয়ে নেবে। হ্যাঁ ব্যাস আর লাগবে না। বেশি করে খান। হ্যাঁ ঠিক আছে। মাধুরী